সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আমি একজন নন পেসিভ ভেরিফাইড প্রতিষ্ঠাতা সদস্য। আপনারাও সবাই। অনেকেই শুধু অন পেসিভ এর সাথে যুক্ত নাই, ভিক্টোরি ক্যাশের ভেরিফাইড সদস্য হিসেবে আছেন। এখন যে ওয়েবিনারের বক্তৃতা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, তার ভিতরে থাকবে অতীতের শিক্ষা, বর্তমান প্রস্তুতি এবং ভবিষ্যতের জন্য প্রত্যয়। এই ৩ টে বিষয় নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত আমার প্রিয় ভাই এবং বোনেরা, অনপেসিভের সাবেক সদস্য যারা রয়েছেন এবং ভিক্টোরি অ্যাসের সঙ্গে যারা যুক্ত সকল সম্মানিত সদস্য, গুরুত্ব সহকারে এখন আমার আলোচনাটা আপনারা শুনবেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আজকের এই ওয়েবিনারে আমি কোনো বড় প্রতিশ্রুতি দিতে আপনাদের সামনে এখন যে শুরু করেছি তা নয়। আমি এখন যে বিষয়গুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এবং আপনাদের মনের কথা আমার অবস্থান থেকে আমি আপনাদের কাছে বলতে চাই। আমি এসেছি সেই মানুষগুলোর কথা বলতে যারা একটি স্বপ্নকে বিশ্বাস করেছিল। আমি এসেছি সেই মানুষগুলোদের কথা বলতে যারা অনেক সময় অপেক্ষা করেছিলেন। কেউ হয়তো হতাশা হয়েছেন, কেউ প্রশ্ন করেছেন, কেউ রাগ করেছেন, কেউ আবার নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছেন। কিন্তু একটি বিষয় আমাদের সবার মধ্যে এখনো রয়েছে। আমরা হাল ছেড়ে দিইনি। এখন যারা মিটিং এ উপস্থিত হয়েছেন, কথা শুনছেন, কেউ কিন্তু হাল ছাড়েননি। আর আমার কাছে এটিই হচ্ছে সবথেকে বড় পাওয়ার। প্রিয় সদস্যবৃন্দ, আমরা সবাই জানি আমাদের যাত্রার একটি দীর্ঘ অধ্যায় ছিল। সেটা কি? অনপেসিভকে ঘিরে। সেই সময় অনেক মানুষ স্বপ্ন দেখেছিলেন। প্রযুক্তি, এআই, ব্যবসা এবং একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। কিন্তু সময় আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের যে বিষয়গুলো শিখিয়েছে, শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের সঙ্গে বাস্তবতা বুঝতে হবে। আবেগের সঙ্গে বিবেক কাজে লাগাইতে হবে। আশার সঙ্গে যাচাই করতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। অনপ্রেসিভকে ঘিরে যুক্তরাষ্ট্রের এসএসসি এর আইনি পদক্ষেপ এবং পরবর্তী নিষ্পত্তি আমাদের জন্য একটি বাস্তব শিক্ষা। এসইসি এর নথিতে অনপেসিভ এবং আমাদের অ্যাশ স্যারের বিরুদ্ধে অভিযোগের যে কথা উল্লেখ আছে এবং ২০২৫ সালে যে মামলাটি হয়েছিল সেটার ক সেটার যে নিষ্পত্তির যে নথিযুক্ত সেটা হয়েছে। আমি এ সমস্ত কথা বলছি কাউকে দোষারোপ করার জন্য নয়। আমি বলছি এই কারণে যে আমাদের অতীতকে ভুলে গেলে চলবে না। অতীত থেকে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। এখন প্রশ্ন হলো আমরা সামনে তাহলে কি করব? আমাদের সামনে যখন ভিক্টর উইথ অ্যাশ এর মতন একটি নতুন অধ্যায় এসেছে, তখন আমাদের সবথেকে বড় দায়িত্ব হলো আবেগ নয়, শুধুমাত্র প্রক্রিয়ার সাথে যুক্ত রেখে প্রস্তুতি নেওয়া। গুজব নয়, প্রত্যেকটা ঘটনাকে যাচাই করা। অন্ধবিশ্বাস নয়, নিজেকে সচেতনতার সাথে প্রত্যেকটা তথ্যকে সঠিকভাবে বিশ্বাস করা। কোনো বিভেদ সৃষ্টি করার দরকার নেই, সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকা। আমরা যারা এখানে আছি তাদের প্রত্যেকেরই অল্প মানে যে গল্প সেটা কিন্তু আলাদা, আলাদা। আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আলাদা, আলাদা। কারো কাছে একটি নতুন শেখার সুযোগ, আরো আবার কারো কাছে একটি নতুন একটি কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। কারো কাছে এটি নিজের দক্ষতা বাড়ানোর একটি জায়গা। আবার কারো কাছে এটি দীর্ঘদিনের একটি স্বপ্নকে নতুনভাবে দেখার একটা সুযোগ। কিন্তু প্রত্যেকের জন্য একটি কথাই আমি বলতে চাই। সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ এবং নিজেকে প্রস্তুত করা। আমরা কেন প্রস্তুত হব? এই যে প্রস্তুত হতে বলে, স্যার বলে, কোম্পানি বলে, ব্যাক অফিস বলে, লিডাররা বলে, আমি বলি। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে আমরা কেন প্রস্তুত হব? এই প্রস্তুত হওয়ার কারণটা হচ্ছে সুযোগ যখন দরজায় আসে তখন প্রস্তুত মানুষরাই সেটিকে কাজে লাগাইতে পারে। এই বারবার প্রস্তুত থাকার উদ্দেশ্য হচ্ছে যারা অ্যাক্টিভ রয়েছে, যারা স্বয়ংক্রিয় রয়েছে, যারা প্রত্যেকদিন শিখার ভিতরে নিজেকে অভ্যস্ত রেখেছে তাদের জন্যই। কারণ সুযোগ যখন দরজায় আসবে সঠিক টাইমে তখন এই যারা আপনারা প্রস্তুত রয়েছেন, মিটিং এ অংশগ্রহণ করছেন, সার্কেলের সাথে আছেন, এই মানুষটাকেই সেদিকে কাজে লাগাইতে পারবেন। অনেক সময় আমরা বলে থাকি যে সুযোগ এলে আমি কি করব? কিন্তু বাস্তবতা হলো সুযোগ আসার আগেই আপনাকে এবং আমাকে প্রস্তুতি নিতে হয় এবং এই প্রস্তুতির অংশ হিসেবে আমরা আজকের এই মিটিং এ অংশগ্রহণ করেছি। আজ আমরা যে কমিউনিকেশন শিখি, আজ যদি আমরা টেকনোলজি শিখি, আজ যদি আমরা এআই সম্পর্কে জানি, আজ যদি আমরা লিডারশিপ সম্পর্কে শিখি, আজ যদি আমরা
প্রেজেন্টেশন সম্পর্কে শিখি, আজ যদি আমরা নিজেদের সার্কেলের মানুষকে সম্মান করতে শিখি, তাহলে ভবিষ্যতে যে সুযোগই আসুক না কেন, আমরা প্রত্যেকটা সুযোগের জন্য প্রস্তুত থাকব। আমার সাথে যারা রয়েছেন, আমার প্রিয় সার্কেলের মেম্বার, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। একজন সার্কেল লিডার হিসেবে আমার দায়িত্ব শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বা ওয়েবিনার নিয়ে সবকিছু ভালো হবে বলা নয়। আমার দায়িত্ব হলো আপনাদের সঙ্গে সত্য কথা বলা। সঠিক তথ্য আপনাদের কাছে প্রকাশ করা, যেটা অ্যাশের পক্ষ থেকে ব্যাক অফিসে আসে। এর বাইরে কোনো কিছুই বলা একজন সার্কেল লিডার হিসেবে আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব কোম্পানির পক্ষ থেকে প্রেরিত সঠিক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করা। আমি চাই না আমাদের কেউ শুধু আবেগের কারণে কোনো সিদ্ধান্ত নিক। কোনো মিথ্যা বিভ্রান্তিকর তথ্যের উপরে ভিত্তি করে আপনার ইতিবাচক মানসিকতাটাকে আপনি সেখানে প্রভাব বিস্তার করে আপনার নিজের স্বপ্নটাকে আপনি নষ্ট করে ফেলেন। আমি চাই আপনারা বুঝে সিদ্ধান্ত নিন। আপনারা যা শুনবেন সেটাকে শুনে যাচাই করুন এবং আপনার যদি কনফিউশন হয় তাহলে যেটা শুনেছেন সেটা নিয়ে তাকে প্রশ্ন করুন এবং প্রশ্ন করার পর সে যে উত্তর দিচ্ছে সেটা সঠিক প্রমাণ কিনা সেটাকে যাচাই করুন। তারপর নিজের বিবেক দিয়ে আপনি সিদ্ধান্ত নিন। এই যে কথাগুলো বললাম এটাই হচ্ছে একজন সচেতন সদস্যদের পরিচয়। আমরা আরো একটি ভুল করব না। আমরা আর একটা ভুলও করতে চাই না। আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াবো না। একজন প্রশ্ন করলে তাকে শত্রু ভাববো না। একজন সন্দেহ প্রকাশ করলে তাকে নেতিবাচক মানুষ বলবো না। আবার কেউ আশাবাদী হলেও তাকে অন্ধবিশ্বাসী বলে অপমান করব না। কারণ প্রশ্ন করা অপরাধ নয়, সত্য জানতে চাওয়া অপরাধ নয়, আশা করাও কিন্তু অপরাধ নয়। আমাদের প্রয়োজন একটি সুস্থ পরিবেশ, যেখানে প্রশ্ন থাকবে, উত্তর খোঁজা থাকবে, শিক্ষা থাকবে এবং পারস্পরিক সম্মান থাকবে। ভিক্টোরিয়া ইতিহাস আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা কি হতে পারে বলে আপনি মনে করেন? আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো বিল্ড ইয়োরসেলফ ফার্স্ট। আগে নিজেকে আপনি তৈরি করুন। আপনি যদি একজন ভালো কমিউনিকেশন হন, আপনি যেকোনো জায়গায় আপনি প্রত্যেকটা মানুষের জন্য আপনি মূল্য তৈরি করতে পারবেন। আপনি যদি একজন ভালো লিডার হন, মানুষ আপনাকে অনুসরণ করবে। আপনি যদি ডিসিপ্লিন মেইনটেইন করে আপনি চলেন, আপনি দীর্ঘ পথ আপনি চলতে পারবেন। আপনি যদি টেকনোলজি বুঝতে পারেন, পরবর্তীতে পৃথিবী পিছিয়ে পড়বেন না। মানে পরবর্তী যে সময়গুলো আসছে, টেকনোলজি যদি আপনার জানা থাকে, তাহলে আপনি আর পিছিয়ে পড়বেন না। আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন, আপনার সার্কেল নিজে থেকেই শক্তিশালী হবে। তাই আমাদের লক্ষ্য শুধু একটি প্ল্যাটফর্মের অপেক্ষা করা নয়। আমাদের লক্ষ্য নিজেদের এমনভাবে তৈরি করা, যাতে যেকোনো ভবিষ্যৎ সুযোগের জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। আজ যারা হতাশ, তাদের উদ্দেশ্যে আমারও কিছু কথা রয়েছে। ভাই, আপনি যদি হতাশ হয়ে থাকেন, আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি যদি প্রশ্ন করেন, আমি আপনাকে থামাতে চাই না। আপনি যদি বলেন, "আমি অনেক অপেক্ষা করেছি।" আমি আপনার কথাটাকে বুঝতে পারি। কারণ অপেক্ষা এত সহজ জিনিস নয়। কখনো, কখনো সবথেকে কঠিন কাজ হলো এই অপেক্ষা। কোনো নিশ্চয়তা না থাকলেও নিজের মনকে স্থির রাখা। কিন্তু এখানেই আমাদের পার্থক্য তৈরি হয়। কি পার্থক্য তৈরি হয়? আমরা কি হতাশাকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে? মানে আমাদের যে হতাশা হচ্ছি, হতাশাকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবে? নাকি অতীতের অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে এগোবো? সিদ্ধান্ত একমাত্র আমাদের সবার। যারা এখনো আশাবাদী, আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলতে চাই। আপনারা যারা শুনছেন তাদেরকেও বলছি, আশাবাদী থাকুন, কিন্তু বাস্তববাদী থাকুন। স্বপ্ন দেখুন, কিন্তু চোখ খোলা রেখে দেখুন। ভালো কিছু প্রত্যাশা করুন, কিন্তু সেটাকে যাচাই করার পরে মনে করুন। অন্যকে উৎসাহী দিন, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিবেন না। সঠিক তথ্য ছাড়া মিথ্যা কোনো বিভ্রান্তিকর তথ্য আপনি সার্কেলের বা অন্য কারো সাথে এই বিষয় নিয়ে আলোচনায় যাবেন না। কেউ যেন আপনার কথায় এমন কোনো আর্থিক সিদ্ধান্ত না নেয়, যার ঝুঁকি আপনি নিজেও বোঝেন না। লিডারশিপ মানে শুধু মানুষকে সামনে অগ্রসর করে দেওয়া নয়। লিডারশিপ মানে মানুষের প্রতি দায়িত্বশীল থাকা। আমাদের সার্কেল কেমন হবে? আমি ১ম থেকে যেটা মনে করেছিলাম কিন্তু হয়নি। আমি যেমন চেয়েছিলাম আমার সার্কেল ঠিক সেরকম আমি পাইনি। আমাদের সার্কেল যেরকম হওয়ার কথা আমি যেটা মনে, মনে ভেবেছিলাম। আমি চেয়েছিলাম যে আমাদের সার্কেল হবে এমন একটি জায়গা যেখানে কেউ পিছিয়ে পড়লে তাকে হাত ধরে উঠানো হবে।
যেখানে নতুন কেউ এলে তাকে সম্মান দেওয়া হবে। যেখানে কেউ প্রশ্ন করলে তাকে উত্তর খুঁজতে সাহায্য করা হবে। যেখানে কেউ ভুল করলে তাকে অপমান নয়, তাকে শিক্ষা দেওয়া হবে। যেখানে আমরা একে অপরকে বলবো, "তুমি একা নও, আমিও তোমাদের সাথে রয়েছি।" কারণ একটি শক্তিশালী সার্কেল শুধু মানুষের সংখ্যা তৈরি করে না। একটি শক্তিশালী সার্কেল তৈরি হয় বিশ্বাস, শিক্ষা, শৃঙ্খলা, সম্মান এবং ঐক্য দিয়ে। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমরা হয়তো জানি না আগামী ৬ মাসে কি হবে। ৬ মাস তো নাই। মানে ডিসেম্বর পর্যন্ত বলি। আমরা জানি না যে ডিসেম্বর মাস পর্যন্ত কি হবে। যতটুকু জানতে পেরেছি ব্যাগ অফিস আপডেটের মাধ্যমে এতটুকুর ভিতরেই এখনো সীমাবদ্ধ রয়েছি। প্রত্যাশা করছি পরবর্তী আপডেট বা পরবর্তী প্রক্রিয়ার। আমরা হয়তো জানি না আগামী ১ বছরে কোন সুযোগ আমাদের সামনে আসবে। কিছুই জানি না। কালকে কি হবে এটাও জানি না। আমরা হয়তো জানি না ভিক্টোরি ইতিহাসের ভবিষ্যতে ঠিক কোন পথে এগোচ্ছে। জানি না। আমাদের রোড ম্যাপ দেওয়া হয়নি। আমরা যা কিছু করছি, যা কিছু ভাবছি অনুমানের উপরে ভাবছি। যতটুকু দিচ্ছে ততটুকু নিচ্ছি এবং ভাবছি যা দিচ্ছে, যেটা অনুভব করছি সেটা আমরা পাবো। কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা একটি বিষয় আজই নিশ্চিত করতে পারি। সেটা কি? আগামীকাল আমরা আজকের থেকে নিজেদেরকে বেশি প্রস্তুত করতে পারবো। আজকের আলোচনার উপরে ভিত্তি করে যা কিছু শোনা হচ্ছে, যা কিছু জানা হচ্ছে, এটার উপরে আপনি নিজের মানসিকতাকে সেট করতে পারেন। আজকের থেকে বেশি জ্ঞানী হব। আজকে যা শিখলেন আপনার নিজের মানসিকতার ভিতরে আগামীকালকা এই বিষয়টা আপনার ভিতরে উৎসাহ থাকতে হবে যে গতকালকে যতটুকু ছিলাম তার থেকে যেন আজকে একটু বেশি জ্ঞানী হতে পারি। আজকের থেকে বেশি সার্কেলের ডিসিপ্লিন মেইনটেইন করার জন্য সবাই একই কাজ করব। আজকের থেকে ভালো লিডার হওয়ার জন্য আগামীকাল নিজেকে প্রস্তুত করব। আজকের চেয়ে ভালো কমিউনিকেশন তৈরি করার জন্য আমি ২-৪ জন ফ্রেন্ডের সাথে আমি কথা বলব। এবং সবথেকে বড় কথা আজকের থেকে ভালো মানুষ be a better person মিস্টার অ্যাশ যেটা চেয়েছেন আমি সেই সত্য এবং ন্যায়ের পথে চলবো এবং সেই মানুষটা এখন থেকেই আমি হব। একটি কথা মনে রাখবেন, জীবনে সবসময় দ্রুত ফল আসে না। বীজ বপনের পরপরই গাছ হয় না। গাছ হওয়ার পরপরই কিন্তু আবার ফল আসে না। তার জন্য সময় লাগে। প্রয়োজন হয় পানি, যত্ন, আলো, মাটি এবং যে ব্যক্তি লাগায় তার ধৈর্যের। আমাদের জীবনটাও ঠিক তেমনি। দেখেন, আজকের প্রস্তুতি আগামীকালকের সুযোগকে কাজে লাগানোর দক্ষতা তৈরি করে থাকে। তাই আজ আমরা অপেক্ষা করছি না। মিস্টার অ্যাশ তার কোম্পানি আমাদের জন্য যা করছে এই বর্তমান অবস্থানটা আমরা ফ্রি রয়েছি অর্থাৎ আমরা প্রত্যেককে নিজের জীবন উন্নয়নের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা বসে নেই। আমরা শিখছি প্রতিনিয়ত। আমরা বিভক্ত হচ্ছি না। আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করছি। আমরা একে অপরকে শক্তিশালী করছি। যার জ্ঞান নেই, যার শিক্ষা নেই, তাকে সেই জ্ঞান এবং শিক্ষা ওই বিষয়টা জানানোর জন্য চেষ্টা করছি। আমরা অন্ধভাবে কাউকে বিশ্বাস করছি না। আমরা সচেতনতার সাথে সঠিক তথ্যের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। শেষ করার আগে আমি আমার কিছু ব্যক্তিগত কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এই সার্কেলের নেতৃত্ব দেওয়ার জন্য জার্মানি থেকে মিস এনজিহান মেম তিনি আমাকে নির্ধারণ করেছিলেন এবং তিনি আমাকে এই লিঙ্কটা দিয়েছিলেন। অনেক মূল্যবান এই লিঙ্কটা নেওয়ার আগে আমার সাথে তিনি কথা বলতেন আর এই লিঙ্কটা নেওয়ার জন্য অনেক হাজার শর্ত মেইনটেইন করেই আমাকে এই লিঙ্কটা দেওয়া হয়েছিল। আমি একজন সার্কেল লিডার হিসেবে আপনাদের কাছে শুধু একটি অনুরোধ করব। আমরা যেন একে অপরকে হারিয়ে না ফেলি। একটি প্ল্যাটফর্ম পরিবর্তিত হতে পারে, একটি কোম্পানি পরিবর্তিত হতে পারে, একটি প্রযুক্তি পরিবর্তিত হতে পারে, একটি পরিকল্পনাও পরিবর্তিত হতে পারে। কিন্তু আমাদের যদি শেখার মানসিকতা থাকে, আমাদের যদি আমাদের সততা, আমাদের শেখার মানসিকতা, আমাদের পারস্পরিক সম্মান, আমাদের নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট, আমাদের আত্মবিশ্বাস এইগুলো যেন কখনোই পরিবর্তন না হয়। কারণ শেষ পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম আমাদের ভবিষ্যৎ তৈরি করে না। আমরাই নিজেরাই আমাদের ভবিষ্যৎ তৈরি করে থাকি। আজকে আমি একটা অঙ্গীকার করতে চাই চলুন, আজ আমরা একটি ছোট্ট অঙ্গীকার করি। আমি অন্যকে অন্ধভাবে বিশ্বাস করব না। আমি কোনো গুজব ছড়াবো না। আমি যাচাই ছাড়া কোনো দাবি প্রচার করব না। আমি কাউকে মিথ্যা আয়ের প্রতিশ্রুতি দিব না। আমি নিয়মিত শিখব, আমি নিয়মিত নিজের দক্ষতা বাড়াবো। আমি আমার সার্কেলের মানুষকে সম্মান করব। আমি প্রশ্নকে ভয় করব না। আমি সত্যকে গ্রহণ করার সাহস রাখবো এবং আমি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করব। শেষ কথা হিসেবে আরেকটু কথা বলে শেষ করতে চাই। আমাদের এই পথটা হয়তো সহজ নয়। আমাদের সামনে হয়তো আরো অনেক প্রশ্ন আসবে।
হয়তো আরো অপেক্ষা করতে হতে পারে। হয়তো আরো কিছু পরীক্ষাও আমাদেরকে দিতে হতে পারে। কিন্তু মনে রাখবেন, ঝড় মানুষকে শুধু দুর্বল করে না, কখনো, কখনো ঝড়ই মানুষকে আরো শক্তিশালী করে তোলে। আজ যারা এখানে আমার কথা শুনছেন, তাদের প্রত্যেককেই আমি সম্মান করি। কারণ আপনারা শুধুই একটি নামের সঙ্গে যুক্ত নন, আপনারা একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রত্যেকটা প্রক্রিয়াকে শেষ করছেন। আপনারা অপেক্ষা করতে শিখেছেন, আপনারা প্রশ্ন করতে শিখেছেন, আপনারা হারানোর কষ্ট বুঝেছেন, আপনারা অভাব বুঝেছেন, আপনারা দুঃখ দুর্দশা একটা মানুষ সন্তান, পিতামাতা, মা-বাবা, ভাই-বোনের অভাব মেটানোর জন্য যে দায়িত্ব আপনার, সেই দায়িত্ব যখন থেকে আপনি সরে গিয়েছেন, তখন আপনি বুঝতে পারছেন যে আপনার অবস্থানটা কোথায়, কষ্টটা কি? আপনার হারানোর কষ্ট আপনি বুঝেছেন। আপনি অভাবের কষ্ট বুঝেছেন। নিজের দায়িত্ব পালন না করার যে কষ্ট, সেটাও আপনি বুঝতে পেরেছেন। এবং এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আবার দাঁড়াতে শিখেছেন। আমরা সবাই আবার নতুন করে দাঁড়াতে শিখেছি। তাই আমি আপনাদের সবাইকে বলতে চাই, অতীতকে সম্মান করুন, বর্তমানকে বুঝুন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। একসঙ্গে শিখব, একসঙ্গে বেড়ে উঠব, একসঙ্গে এগিয়ে যাব। এখানে কেউ একা নন। Together we learn, together we grow, together we move forward. এবং আমাদের সবথেকে বড় বিজয় মানে বড় ভিক্টরি হবে কোনটা জানেন? নিজেকে জয় করা। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান, ধৈর্য, সততা এবং শক্তি দান করুন। জয় হোক আমাদের প্রত্যেকের জ্ঞানের, জয় হোক আমাদের ঐক্যের, জয় হোক আমাদের সবার প্রস্তুতির। ভিক্টোরি উইথ অ্যাশ আমাদের প্রশিক্ষণ প্ল্যাটফর্ম উন্মুক্ত হোক এবং আমরা প্রশিক্ষণ শেষ করে আমরা জীবন জীবিকার তাগিদে আমাদের নিজস্ব ব্যবসায় প্রবেশ করি। যা শিখেছি সেটাকে ইউটিলাইজ করে আমার নিজের প্রয়োজন মিটিয়ে মানবিক কাজে যেন ব্যয় করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু